আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল মাজিদ ফুরকানুল হামিদ হইতে বর্ণনা করেছেন যে ফাসাল্লি, নামাজ পড়ো, লে রব্বিকা, তোমার রবের জন্য, ওয়ানহার, এবং কুরবানি করো। আজকের বিষয় হচ্ছে কুরবানি পশুকে আমরা যখন জবাই করতে নিয়ে যাই তার পূর্বে আমরা অনেক কিছু কাজ ভুল করে থাকি। এক নম্বর কথা হচ্ছে, যে পশুটিকে আপনি জবাই করবেন, জবাই করার পূর্বে আপনাকে ওই পশুটিকে ভালোভাবে জল পান করাতে হবে, খাদ্য দিতে হবে। আর যেই ছুরিটি দিয়ে আপনি যে পশুটিকে হালাল করবেন, সর্বপ্রথম ওই ছুরিটিকে ভালোভাবে তেজভাবে নিয়ে যেতে হবে, কিন্তু পশুর সম্মুখে পাঝাতে হবে না, আড়ালে পাঝাতে হবে। তারপর পশুটিকে ভালোভাবে শুইয়ে দিতে হবে, মুখটা যেন কিবলামুখী থাকে, বাম দিকে মাথা থাকে আর ডান দিকে যেন বডিটা থাকে। তারপর যখন ছুরি চালানো হয় 3 ভাগের ছুরিতে চালাতে হবে। আপনার সম্পূর্ণ রগ কেটে গেলে আবার অনেকেও দেখা যায় কি যে ছুরি নিয়ে হুলকুমেতে আঘাত করে, সেগুলো চলবে না। হালাল হয়ে যাওয়ার পর অনেকেও আপনার পায়ের রগগুলো কাটতে শুরু করে, চামড়া ছিঁড়াতে শুরু করে, সেগুলো কিন্তু শরীয়তে জায়েজ নাই। আপনার যতক্ষণ পর্যন্ত পশুটি ঠান্ডা না হয়ে যাবে অত পর্যন্ত আপনার পশুর রগ ছাল ছড়ানো যাবে না। তো আমাদের মধ্যে এটা পরিচালিত হয়েছে বা দেখা যায়, যখন আমরা কোনো পশু খরিদ করে নিয়ে আসি আর খরিদ করার পর কিছুদিন পরে দেখা গেল যে ওই গাভীর ভিতর থেকে বাচ্চা জন্ম নিয়েছে, তাহলে ওই বাচ্চাটা কি করানো উচিত? মাসলা এটাই বলছে, ওই পশুর যদি আপনি বাচ্চাটা বিক্রি করে টাকাটা আপনি সাদকা হিসাবে দান করে দিতে পারেন গরিব মিসকিনকে, কিংবা ওই পশুর বাচ্চাটিকে জবাই করে আপনি ওই মাংসটা সাদকা হিসাবে দান করে দিতে পারেন। আর একটি মশলা বলছে যে কোনো ব্যক্তি যখন গরু খরিদ করলেন, খরিদ করার পর দেখা হলো কি যে ওই গাভীটি পেটের মধ্যে বাচ্চা রয়েছে। যখন জবাই করা হলো, জবাই করার পর দেখা গেল ওই বাচ্চাটি জিন্দা আছে, তাহলে গাভীর সঙ্গে ওই বাচ্চাটিকেও হালাল করে দিতে হবে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে। আর যদি মৃত্যু হয় বাচ্চাটা, তাহলে দাফন করে দিবেন।